আপনার আধারের সঙ্গে অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক করুন মাত্র 2 মিনিটে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এখন আপনার বাড়িতে বসে খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে অ্যাকাউন্টের সাথে আধারের ডিবিটি লিঙ্ক করতে পারবেন। বর্তমানে সরকারি প্রকল্পের যে কোনো ভাতা, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, স্কলারশিপ, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যে কোনো ধরনের সরকারি প্রকল্পের টাকা পেতে গেলে আপনার অ্যাকাউন্টের সাথে আধারের ডিবিটির লিঙ্ক থাকা আবশ্যক। তাই যদি আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তো সবার আগে আপনার অ্যাকাউন্টের সাথে আধারের ডিবিটি লিঙ্ক করিয়ে ফেলুন। আর যদি আপনি চেক করতে চাইছেন যে আপনার অ্যাকাউন্টের সাথে আধারের ডিবিটি লিঙ্ক আছে কি না, তো সেটা চেক করার জন্য আপনি আমার এর আগে একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে গিয়ে দেখে খুব সহজেই আপনি চেক করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টের সাথে আধারের ডিবিটি লিঙ্ক আছে কি না। যদি ডিবিটি লিঙ্ক থেকে থাকে তো খুব ভালো, আর যদি না থাকে তো চলুন আমি আগামী 2 মিনিটের মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনার বাড়িতে বসে আপনার মোবাইল দিয়ে খুব সহজেই অ্যাকাউন্টের সাথে আধারের ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, বন্ধুরা, যদি আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো আমার এই সোনি ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আধারের সঙ্গে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করার জন্য আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে ক্লিক করুন। ক্লিক করলে সঙ্গে সঙ্গে সার্চ বার খুলে যাবে। সার্চ বারের উপরে আপনি লিখবেন এনপিসিআই লিখে সার্চ করে দিন। সার্চ করার সঙ্গে সঙ্গে এনপিসিআই বলে একটি লিঙ্ক আসবে, সেই লিঙ্কের উপরে ক্লিক করে দিন। ক্লিক করে দিলাম। তারপরে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন 3টে লাইন আছে উপরে, এই 3টে লাইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এই দেখুন কাস্টমার চলে এসেছে, কাস্টমারের উপর ক্লিক করবেন। কাস্টমারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ভারত আধার সিডিং ইনেবল বলে একটি অপশান চলে এসছে, সেই অপশানের উপর ক্লিক করবেন। তাহলেই দেখবেন যেখানে আমরা অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করব সেখানে পৌঁছে যাব। তো পেজটি খুলছে, আপনার নেট ঠিক থাকলে সঙ্গে সঙ্গে খুলে যাবে। এই দেখুন 1 নম্বর অপশান রয়েছে আধার সিডিং অর ডি সিডিং, এই অপশানে ক্লিক করে নেব। ক্লিক করলেই এখানে দেখুন আধার নাম্বার চাইছে। এবার যে ব্যক্তির আপনি অ্যাকাউন্টের সাথে আধার নাম্বারটি সিডিং করতে চাইছেন তার আধার নাম্বার এখানে ইনপুট করে দেবেন। তো এখানে আধার নাম্বারটি খুব যত্ন করে দেবেন, দিয়ে দিলাম। তারপরে দেখুন এই সিডিং অপশান আছে, এই সিডিং অপশানে ক্লিক করবেন। তার নিচে দেখুন সিলেক্ট ব্যাঙ্ক বলে লেখা আছে, আপনি এখানে ব্যাঙ্ক সিলেক্ট করে নেবেন কোন ব্যাঙ্কের সাথে আধার কার্ডটি লিঙ্ক করতে চাইছেন। তার নিচে দেখুন এখানে লেখা আছে ফ্রেশ সিডিং, তো ফ্রেশ সিডিংয়ের উপরে ক্লিক করবেন। তো আমি করে নিলাম। তার নিচে দেখুন অ্যাকাউন্ট নাম্বার চাইছে। এবার যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে খুব সযত্নে, খুব ভালোভাবে যত্ন করে ফিল আপ করে দেবেন, একটাও যেন ভুল না হয়। তো দেখুন আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিলাম। তার নিচে দেখুন আরেকটি বক্স আছে, ওই বক্সের উপর আরেকবার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, যাতে দুটো বক্সেই একই অ্যাকাউন্ট নাম্বার হয়। তো যত্ন করে অ্যাকাউন্ট নাম্বারটি ফিল আপ করবেন। আমার দুটো বক্সেই অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেছে। এরপর চলে যাব নেক্সটে। তো আমি একটু ভুল করে নিচের দিকে চলে এসেছি। আপনারা ওখানেই যাবেন যেখানে অ্যাকাউন্ট নাম্বার দিলেন দুবার পরপর, সেখানেই এখানে দেখুন একটা 4 কোণা ঘর রয়েছে, এই 4 কোণা বক্সটা দেখুন, এই বক্সের উপরে চেক করে দেবেন। চেক করার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তারপরে দেখুন এখানে একটা সংখ্যা দেওয়া আছে 89 11 57, এই সংখ্যাটাকে ক্যাপচা বলে, এই ক্যাপচাটি তার নিচের ঘরে ফিল করে দেবেন। নিচে যে ফাঁকা ঘরটি রয়েছে সেই ফাঁকা ঘরের উপরে এই ক্যাপচাটি ফিল করে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি ক্যাপচাটি 89 11 57 দিয়ে দিলাম। তারপরে দেখুন এই সবুজ রঙের সাবমিট বলে বাটন রয়েছে, সেই সাবমিটে ক্লিক করবেন। করে দিলাম। দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন চলে এলো।
তো টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজটাকে স্ক্রল করে করে নিচের দিকে চলে আসবেন। চলুন আমরা নিচের দিকে চলে যাই। সবার নিচে দেখুন এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে। তো সেই মোবাইল নাম্বারটি খুলে দেখবেন ওখানে ওটিপি পৌঁছে গেছে, সেই ওটিপিটা এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পরে সবুজ রঙের যে কনফার্ম বাটনটি রয়েছে সেই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। তো আমার ওটিপি নাম্বার ঢুকে গেছে, আমি ওটিপিটা ফিল করে দিয়েছি। এবার চলুন নেক্সট করে দিই, কনফার্ম করে দিই। কনফার্মে ক্লিক করে দিলাম। দেখুন পরের স্টেপে আমাকে নিয়ে যাচ্ছে। এবার দেখুন আর একবার কনফার্ম করতে বলছে, তো আমি আরেকবার কনফার্ম করে দিচ্ছি আমি। এবার দেখুন আমার আধার সিডিং হয়ে গেছে। এখানে লেখা আছে আধার সিডিং ইজ ইন পেন্ডিং স্ট্যাটাস, কাইন্ডলি চেক আফটার সাম টাইম, ইউর রেফারেন্স নাম্বার ইজ এত। তো আমার আধার নাম্বার লিঙ্ক হয়ে গেছে অ্যাকাউন্টের সাথে। আমাকে একটু পরে আবার চেক করতে বলছে। তো আপনারা মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা পরে আবার চেক করে দেখবেন হয়ে গেছে লিঙ্ক অ্যাকাউন্টের সাথে। তো এই ছিল আজকে আপনাদের জন্য একটি খুবই ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে সুস্থ থাকবেন।